ওয়ামান ইয়াসিল্লাহ, আর যদি কেউ আল্লাহর অবাধ্য হয়, ওয়া রাসূলাহু, এবং তার রাসূলের, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না মানে, এই ফরায়েসের এই যে আল্লাহ অংশীদার বন্টন করে দিচ্ছেন, এটা যদি কেউ না মানে, অবাধ্য হয়, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহ তাআলার এই সীমা যদি কেউ অতিক্রম করে, লঙ্ঘন করে, ইদখিলহু নারা, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে, খালিদান ফিহা, ওখানে চিরস্থায়ী থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, শুধু জাহান্নামই না, তার জন্য আর ওখানে অপমানজনক শাস্তি রেডি আছে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ কয়েকটা পাপের কথা বলছেন যে ওখানে জাহান্নামে চিরস্থায়ী হবে। এর ভিতরে একটা হলো এই জমি অংশীদারদের অংশ ঠিক মতো না দেয়া, আরেকটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, আর একটা হলো সুদ খাওয়া। সুদ খাওয়া মানে মুমিন হওয়ার পরেও আল্লাহ বলছেন এইগুলা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তারপরে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, কারণ আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরককারীকে, ওয়া ইয়াগফিরু, ক্ষমা করেন, মা দুনা যালিকা, এই শিরক ছাড়া সব কিছু, মান ইয়াশা, যাকে ইচ্ছা, এখানে আবার যাকে ইচ্ছা বলছেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوصيكم الله في أولادكم. মহান আল্লাহ তাআলা বলেন, ইউসিকুমুল্লাহ, আমি তোমাদেরকে নির্দেশ দিছি, ফি আওলাদিকুম, তোমাদের পরিত্যক্ত সম্পত্তিতে তোমাদের সন্তানাদির কার কি প্রাপ্য অংশ হবে সেই ব্যাপারে আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। প্রথমে আল্লাহ বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে আদেশ দিচ্ছি, বন্টনটা কিভাবে হবে, মানে এটা হলো আদেশ সূচক কাজ, যেটা পালন করাই লাগবে। লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, আল্লাহ বলেন লিযযাকারি, প্রত্যেক পুরুষ পাবে, মিসলু, সমান, হাযযিল উনসায়াইন, দুইজন নারীর সমান পাবে একজন পুরুষ, দুই মেয়ে সমান এক ছেলে পাবে। ফাইন কুন্না নিসাআন ফাওকা ইসনাতাইনি ফালাহুন্না সুলুসা মা তারাক। ফাইন কুন্না নিসাআ, যদি হয় শুধু নারী, ছেলে নাই, শুধু কন্যা সন্তান, ফাওকা ইসনাতাইনি, একের অধিক মানে দুইয়ের উপরে, ফালাহুন্না সুলুসা মা তারাক, তাহলে তারা পাবে পুরো সম্পত্তি 3/2 ভাগ, 2/3 পাবে। ওয়াইন কানাত ওয়াহিদাতা, আর যদি হয় একটা মেয়ে আর কোনো ছেলে নাই, ফালাহান নিসফু, তাহলে সে পাবে অর্ধেক। যদি এক মেয়ে হয় সে পাবে বাবের সম্পত্তির অর্ধেক, আর যদি একজনের বেশি মেয়ে, 2জন 4জন 5জন যত হোক, এই 3/2 এই মেয়েরা পাবে। ওয়ালি আবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিম্মা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ। ওয়ালি আবাওয়াইহি, আর তার যে কে আছে, বাপ মা আছে, মৃত্যু ব্যক্তির বাবা মা আছে, লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু, তারা প্রত্যেকে 6/1 পাবে, মিম্মা তারাকা, মৃত্যু ব্যক্তি যা রেখে গেছে, ইন কানা লাহু ওয়ালাদ, যদি তার সন্তান থাকে, যে মারা গেছে তার সন্তান ছেলে হোক মেয়ে হোক, জীবিত থাকলে তাহলে তার বাবা মা পাবে কত, 6/1 মিম্মা তারাকা, যা সে রেখে যায়। আমরা বোনদেরকে সাধারণত সম্পত্তি দেওয়ার ক্ষেত্রে শুধু জমির ভাগটাই দেয়, কিন্তু আল্লাহ বলছেন মিম্মা তারাকা, যা রেখে যায়, একটা দা, একটা রশি, একটা ঘরের কাঠ, লাকড়ি, যা আছে, সে যা রেখে গেছে সব জিনিসের তারা এই অংশটা পাবে। বলছেন যে তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বন্টনের পরে বলে দিয়েছেন তিলকা হুদুদুল্লাহ, এটাই আল্লাহর সীমা, যে এই সীমা অতিক্রম করবে সে জাহান্নামে যাবে, চিরস্থায়ীভাবে থাকবে, এবং তার জন্য আরো অপমানজনক শাস্তি আছে। তাহলে আল্লাহ বলছেন মিম্মা তারাকা, যা রেখে যাবে সেই প্রত্যেকটা জিনিসের। আল্লাহ বলছেন তাহলে পিতামাতা তারা পাবে 6/1 যদি তার সন্তান থাকে, মানে যে মারা গেছে তার। ফাইন লাম ইয়াকুল্লাহু ওয়ালাদ, যদি তার কোনো সন্তান সন্ততি না থাকে, ওয়া ওয়ারিসাহু আবাওয়াহু, আর যদি পিতামাতাই শুধু অংশীদার হয়, ফালি উম্মিহি সুলুস, তাহলে মা পাবে 3/1, আর বাকি 2 ভাগ পাবে বাবা। স্ত্রী যদি থাকে, স্ত্রীর অংশ তো আছেই। ফাইন কানা লাহু ইখওয়াতুন, কিন্তু এই মৃত্যু ব্যক্তি যদি একটা ভাই থাকে, সন্তান নাই, কেউ নাই, কিন্তু ভাই আছে, ফালি উম্মিস সুদুসু মিন বাদি ওয়াসিয়া, তাহলে তার মা পাবে 6/1
মিন বাদি ওয়াসিয়া, যদি ওই মৃত্যু ব্যক্তির কোনো ওসিয়ত থাকে, ইউসি বিহা ও দাইন, তার যদি কোনো ঋণ থাকে বা ওসিয়ত থাকে, এটা পূরণ করার পরে। আমরা কি করি, জমি সবাই ভাগ করে নেয়, কিন্তু বাবার ঋণ থাকলে সেইটা শোধ করার চিন্তা ভাবনা কেউ করে না। যদি ঋণ থাকলে শুধু ঋণ শোধ করার ব্যাপারটাই আসবে না, আরো আসবে যে আমার বাবা অন্যায়ভাবে কারো সম্পত্তি নিছে কিনা, কারো বেহক সম্পত্তি আমাদের মধ্যে আছে কিনা, আমরা ওইটা খাইতেছি কিনা। এই যে ঋণ শোধের মধ্যে কিন্তু এটাও পড়ে। এটাও কিন্তু যারা এই যে ভাগ করে নেবে তাদের দায়িত্ব হইলো প্রথমে এই ঋণ শোধ করা, এবং বাবার যদি কোনো অন্যায় সম্পত্তি থাকে সেটাও ফেরত দিয়ে দেওয়া। এই হুকুম কাদের জন্য? আল্লাহ বলছেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তোমাদের নির্দেশ দিচ্ছেন। কারে? যে বেঁচে আছে তাদেরকে। যে মারা গেছে তারটা তো ভাগই হচ্ছে, তাহলে এই সন্তানদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে তার দেনা তুমি শোধ করো, যারা অংশ পাবে। আল্লাহ বলছেন আবাউকুম ও আবানাউকুম, আবাউকুম তোমাদের যে বাবা মা আছে, ও আবানাউকুম এবং তোমাদের যে সন্তান সন্ততি আছে, লা তাদরুন আসলে তোমরা জানো না, আইহুম আকরাবু লাকুম নাফআ তাদের মধ্যে কে তোমাদের বেশি উপকারী, কে তোমাদের বেশি উপকারী তোমরা আসলে জানো না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। বাবা মায়ের অবদানও কিন্তু কম না। ছোটবেলা থেকে আপনাকে লালন পালন করে যখন কিছু বুঝতেন না, আপনাকে কত নিজেরা কত পরিশ্রম করে আপনাকে বড় করছে। এখন আপনি যখন বড় হয়ে যাচ্ছেন, সন্তানের প্রতি আপনার মায়া চলে আসে, বাবা মার প্রতি থেকে কমে গেছে। এখন বাবা মারে যে দিবেন না সেটা কিন্তু হবে না। আল্লাহ বলছেন তোমরা জানো না যে সন্তান বেশি উপকারী না, পিতামাতা বেশি উপকারী। এই জন্য আল্লাহ যে 3 ভাগের 1 ভাগ বা 6 ভাগের 1 ভাগ দিচ্ছেন, আল্লাহ বলছেন এইটা দিছি এই জন্যই তোমরা জানো না। বাবা মারও অবদান অনেক আছে, এই জন্য তার অংশ ওখানে থাকবে। ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহ বলছেন এই বন্টনটা আমি একবারে ফরজ করে দিছি। এই বন্টনটা নির্ধারিত, এর বাইরে কোনো হবে না। যে আপনার সন্তান আছে 3 জন, 2 জনকে দিচ্ছেন, একজনকে দিবেন না, এই ক্ষমতা আল্লাহ আপনার, কারণ আপনি মরেই গেছেন, মরার পরে ভাগ হওয়ার কথা, আপনি আগে লিখে দিবেন কেন? ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এই বন্টনটা হইলো ফরজ। কারণ ইন্নাল্লাহ কানা আলিমান হাকিমা, কারণ আল্লাহ তাআলাই একমাত্র জানেন। ইন্নাল্লাহ কানা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, আলিমান সর্বজ্ঞানী, হাকিমা প্রজ্ঞা। আল্লাহ তাআলা শুধু জ্ঞানী না, তার প্রজ্ঞাও আছে, সব জানেন, এবং কোনটা কিভাবে বন্টন করলে সঠিক হবে আল্লাহ সেইভাবে বন্টন করে দিছেন। এবার আল্লাহ বলছেন ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, ওয়ালাকুম নিসফু তোমাদের জন্য আছে অর্ধেক, মা তারাকা আজওয়াজুকুম ইল্লাম ইয়াকুল লাহুন্না ওয়ালাদ তোমাদের স্ত্রীরা মারা গেলে তাদের যদি কোনো সন্তান আদি না থাকে, তাহলে তার যে একটা সম্পত্তি আছে এর অর্ধেক তোমরা পাবা, যেটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত নাই বললেই চলে। স্ত্রী মারা গেছে, তার বাপের বাড়িতে সম্পত্তি নিছে, এরকম ঘটনা খুব কম। ফাইন কানা লাহুন্না ওয়ালাদ যদি থাকে তাদের সন্তান, ফালাকুমুর রুবু মিম্মা তারাকনা মিন বাদি ওয়াসিয়াতি ইউসিনা বিহা হুদাইন তাহলে তোমরা তাদের সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবা, সে যেটা রেখে গেছে সবগুলার ওসিয়াত এবং ঋণ আদায়ের পরে, স্ত্রীর ঋণ থাকতে পারে, এগুলা দেওয়ার পরে তারপর পাবা। আল্লাহ বলছেন ওয়ালাহুন্না রুবু মিম্মা তারাকতুম ইল্লাম ইয়াকুল লাকুম ওয়ালাদ তোমাদের যদি কোনো সন্তানাদি না থাকে তাহলে তোমার স্ত্রীরাও তোমাদের সম্পত্তির 4 ভাগের 1 ভাগ পাবে। ফাইন কানা লাকুম ওয়ালাদ যদি তোমাদের সন্তান থাকে, ফালাহুন্নার সুমুনু মিম্মা তারাকতুম মিন বাদি ওয়াসিয়াতিন তুসুনা বিহা আও দাইন যদি সন্তান থাকে তাহলে পাবে ফালাহুন্নাস সুমুনু 8 ভাগের 1 ভাগ, যেটা আমরা দোয়া নিব। মিম্মা তারাকতুম যেটা তোমরা রেখে যাও, মিন বাদি পরে, ভাগটা হবে পরে, ওয়াসিয়াতি তুসুনা বিহা আও দাইন আগে ঋণ এবং ওসিয়াত থাকলে এটা আগে পুরো করে তারপর সম্পত্তি ভাগ হবে। ওসিয়াতাম মিনাল্লাহ আল্লাহ বলছেন এটা আল্লাহ তাআলার নির্দেশ, নির্ধারিত এই যে অংশগুলা। আল্লাহু আলিমুন হালিম আল্লাহ হলেন জ্ঞানী এবং ধৈর্যশীল। এবার আল্লাহ বলছেন তিলকা হুদুদুল্লাহ জেনে রাখো এটা আল্লাহ তাআলার সীমা। অমায়ুতি আল্লাহ যে আল্লাহর অনুসরণ করবে, আল্লাহর আনুগত্য করবে, ও রাসূলহু এবং তার রাসূলের, ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার সে ওই জান্নাতে প্রবেশ করবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা এবং ওখানে সে চিরস্থায়ী থাকবে। ওয়া যালিকাল ফাউজুল আযীম এটাই হলো যদি আপনি এই জমিটা বন্টনটা ঠিকমতো করতে পারেন তাহলে এটাই হলো, তাহলে আপনি জান্নাতে যাবেন, চিরস্থায়ী থাকবেন, এবং যালিকাল ফাউজুল আযীম এটাই হবে আপনার মহা সফলতা।
ওমান ইয়াসিল্লাহ, আর যদি কেউ আল্লাহর অবাধ্য হয়, ওয়া রাসূলাহু এবং তার রাসূলের, যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নির্দেশ না মানে, এই ফরায়েসের এই যে আল্লাহ অংশীদার বন্টন করে দিচ্ছেন, এটা যদি কেউ না মানে, অবাধ্য হয়, ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু, আর আল্লাহ তাআলার এই সীমা যদি কেউ অতিক্রম করে, লঙ্ঘন করে, ইদখিলহু নারা, তাহলে সে জাহান্নামে প্রবেশ করবে, খালিদান ফিহা, ওখানে চিরস্থায়ী থাকবে, ওয়ালাহু আযাবুম মুহিন, শুধু জাহান্নামই না, তার জন্য আর ওখানে অপমানজনক শাস্তি রেডি আছে। তাহলে আল্লাহ বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, যদি কেউ বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাহলে সে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহ কয়েকটা পাপের কথা বলছেন যে ওখানে জাহান্নামে চিরস্থায়ী হবে। এর ভিতরে একটা হলো এই জমি অংশীদারদের অংশ ঠিক মতো না দেয়া, আর একটা হলো অন্যায়ভাবে মানুষকে হত্যা করা, আর একটা হলো সুদ খাওয়া। সুদ খাওয়া মানে মুমিন হওয়ার পরেও আল্লাহ বলছেন এইগুলা জাহান্নামে চিরস্থায়ী থাকবে। তারপরে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, কারণ আল্লাহ বলছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, লা ইয়াগফিরু, ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে শিরককারীকে, ওয়া ইয়াগফিরু, ক্ষমা করেন, মা দুনা যালিকা, এই শিরক ছাড়া সবকিছু, মান ইয়াশা, যাকে ইচ্ছা। এখানে আবার যাকে ইচ্ছা বলছেন, এখানে কিন্তু বলেন না যে সবাইকে ক্ষমা করবে, এখানে কিন্তু আপনি সব জায়গায় দেখবেন মাইয়াশা লাগাই দিছে। আল্লাহ বলছেন এছাড়া সব ক্ষমা করে দিব যদি কাউকে ইচ্ছা করি, মানে সে যদি আল্লাহর কাছে সেইরকম নত হইয়া ইমান নিয়ে মারা যেতে পারে, তাহলে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এই ইচ্ছাটা আল্লাহর উপরে, বলছেন মাইয়াশা। বলেন না যে শিরক না করলে সব মাফ, হেলে তো আমাদের আর কিছুই করা লাগতো না, শিরক না করে সব করতে পারতাম। কিন্তু আল্লাহ বলছেন সব ক্ষমা করব, কিন্তু যাকে চাবো। কাকে? আল্লাহ বলছেন যে আমার কাছে তওবা করে এবং সংশোধন হয়, বলেই দিছে। তাহলে এই ব্যাপারে একবার চূড়ান্ত নির্দেশনা আল্লাহ দিয়ে দিলেন। এবার আল্লাহ বলছেন ইন্নামাত তাওবাতু, নিশ্চয়ই তাওবা, আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহ, নিশ্চয়ই ওই ব্যক্তি তওবা আল্লাহর কাছে কবুল হয়, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সুআ বিজাহালা, যে অসতর্ক অবস্থায় অন্যায় করে ফেলে, ভুল করে, যে অন্যায় করে ফেলে, সুম্মা ইয়াতুবুনা মিন করিব, এবং অন্যায় করার পর হুঁশ আসার সাথে সাথে অতি সত্বর যে তওবা করে আল্লাহর কাছে, ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তার তওবা কবুল করবেন। আল্লাহ বলছেন তার তওবা আল্লাহ কবুল করেন, যে ভুলবশত বা অসতর্ক অবস্থায় ভুল করে ফেলে এবং স্মরণ হওয়ার সাথে সাথে খুব তাড়াতাড়ি আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তার তওবা কবুল করবেন। ওয়া কানাল্লাহু আলিমান হাকিমা, ওয়া কানাল্লাহু, আল্লাহ তাআলা আলিমান হাকিমা, তিনি সর্বজ্ঞানী এবং প্রজ্ঞাময়। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, ওয়ালাইসাতিত তাওবা, তার তওবা আল্লাহর কাছে কবুল হয় না, লিল্লাযিনা ইয়ামালুনা আস-সাইয়্যাত, যারা অন্যায় করতেই থাকে, হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, হাত্তা, এমনকি ইযা হাদারা আহাদাহুল মাউত, তাদের কাছে মৃত্যু এসে হাজির হইছে, ক্বালা ইন্নী তুবতু আল, সে তখন বলে যে এখন আমি তওবা করলাম। যে অন্যায় করতেই রয়েছে আর তওবা করে নাই, মৃত্যুর ফেরেশতা, মৃত্যুর আলামত এসে হাজির হয়েছে, অথবা কিয়ামতের আলামত, সূর্য পূর্ব দিক থেকে না ওইটা পশ্চিম দিকে উঠছে, এরকম যারা আছে তাদের তওবা কবুল হবে না। আল্লাহ বলছেন ক্বালা ইন্নী তুবতু আল, সে মৃত্যুর ফেরেশতা দেখার পরে বলে আমি এখন তওবা করলাম, যেরকম ফিরআউন করছিল। ওয়ালাল্লাযীনা ইয়ামুতুনা হুম কুফফার, আর যারা কাফের অবস্থায় মারা যায়, এই দুই পার্টির তওবা আল্লাহর কাছে কোনোদিনও কবুল হয় না। উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, উলাইকা, তাদের জন্য আতাদনা, প্রস্তুত করে রাখা হয়েছে, আযাবান আলীমা, যন্ত্রণাদায়ক শাস্তি।